হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই যে আমার মা এন্ট্রি নিল, তোমরা দেখতেই পাচ্ছ, কলা পাতা হাতে নিয়ে। এটা হচ্ছে সারপ্রাইজ। কি হবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। তো চলো দেখো কি হচ্ছে। কলা পাতা দিয়ে কলা পাতাগুলো ভাইয়ের বউ সাইজ করে কেটে নিল। একটা করে এরকমভাবে কাটা হয়ে যাবে, অনেকগুলো পাতা কাটতে হবে আস্তে 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 করে। দেখো একটা পাতা, ওই পাতার যেগুলো কলা পাতার ডাঁড়গুলো থাকে না, ওগুলোকে একটু কাটতে হয়, না হলে না ইসে লাগে, বাজে লাগে দেখতে। তারপরে দেখো যথাযথ কলার পাতাগুলো কাটা হয়ে গেছে, অনেকগুলো পাতা হয়ে গেছে। এবার কলার পাতাগুলো তো না ধুয়ে খাওয়া যাবে না, তো মা ওই একটা একটা করে কলার পাতাগুলো ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে কলার পাতাগুলো ধুচ্ছে। না ধুলে নোংরা থাকে, ঘৃণাও লাগে, অনেক টাইম লেগেছে ধুতে। দেখো আবার মা বলছে পরিষ্কার করে ধুতে হয়। এবার ধুয়ে এটাকে, তোমরা ভাবছো যে আবার কি কলা পাতা আবার ছেঁকছে কেন? না ছেঁকলে আমরা যে জিনিসটা খাবো সেটা বসবে না, মানে একটু জলে আটকে যাবে। তো সেই জন্য একটু ছেঁকে নিলে কি হয়, দেখো ভালো জিনিস খাবো, একটু ভালোভাবে না করলে হয় বলো তো? তার জন্য প্রতিটা পাতা, 16খানা পাতা পুরো ওইভাবে আমাদের ছেঁকে নিতে হয়েছে। এপিট ওপিট করে পুরো পাতাগুলোকে আমরা ছেঁকে নিয়েছি, যাতে জলটা না থাকে। এই যে আসা হচ্ছে এটাই, ইলিশ কলা পাতায় খাবো আমরা, ইলিশ মাছ। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে তোমার সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা তেল আছে, কাঁচা লঙ্কা আছে, সব দিয়ে একবারে মেখে আমরা কলা পাতায় ওটাকে ভাপে করব, মানে ইলিশ ভাপে কলা পাতায় যেটা বলে সেটা আমরা করব। প্রচুর খাটনি গো ফ্রেন্ডস, খেতে যেরকম স্বাদ কিন্তু প্রচণ্ড খাটনি, প্রচণ্ড খাটনি। মানে খাওয়া তো 1 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু এই খাটনির জন্য অনেকে করতে চায় না। আমি তো করতেই পারি না, মার কাছে আসলেই একটু ভালো ভালো জিনিস খাওয়া হয়। তো দেখো কলা পাতাটাকে কীভাবে মোড়াতে হচ্ছে। তারপরে একটা পাতা হয়নি, কারণ যেহেতু পাতাটা একটু পাতলা, তো পাতলা পাতলা থাকে, তো সেই জন্য ভাইয়ের বউ বলছিল তাহলে দিদি 2টো করে দিয়ে দিই। আজ হ্যাঁ 2টো করেই দিয়ে দাও। তারপরে দিয়ে 2টো করে পাতা দিয়ে সুতোটাকে কিভাবে আটকাতে হচ্ছে, না হলে কি হবে, ওই মাছের গায়ে যে মশলাগুলো সেগুলো বেরিয়ে আসবে। তো সেই জন্য সুতোটাকে ভালো করে বেঁধে, এদিক ওদিক করে বেঁধে কাঁচি দিয়ে কেটে একটা তৈরি হয়ে গেছে। আবার আরেকটা করছি, দেখো প্রথমে কলা পাতাটাকে নিয়ে এরকম করে করে আমরা 6 জন, তাই 6টা পিস আমরা করেছি। পুরোটা আমি দেখাতে পারলাম না, কেন এতটাই টাইম লেগেছে, তোমরা তো বড় ভিডিও দেখবে না, তাই আমি কেটে ছোট করে দিলাম। এই যে দেখো প্রতিটা মাছে এইভাবে করে আমরা কলা পাতায় মুড়িয়েছি। কতগুলো সুতো দেখেছো, পুরো কলা পাতা শেষ হয়ে গেছে। তারপরে কি করেছি, ননস্টিকি কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়েছিলাম, তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে সিম করে রেখেছিলাম। সিম করে একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা গরম হয়ে মাছগুলোর মধ্যে যায়, তারপর ঢেকে দিলাম। এবার 20 মিনিট রেখে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে